নমস্কার বন্ধুরা, রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কাঁচা আম বাটা আর কারি পাতা দিয়ে চিকেন বানিয়ে দেখাবো। অসাধারণ স্বাদের এই চিকেনটা রান্না হবে, আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। ধনে পাতা দিয়ে তো অনেক চিকেন খেয়েছেন, এবার কারি পাতা দিয়ে বানিয়ে দেখুন। এর জন্য আমি 1 কিলো 250 চিকেন নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তার উপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট। তারপর দেব 4 চামচ কাঁচা আম, 3 চামচ কাঁচা আম বাটা দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টেবিল চামচ তেল আর 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দেবো রঙের জন্য লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব 1 কাপ দই আর সেই কারি পাতা, যেগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই কারি পাতা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সব মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার আমি চিকেনটা রান্না করার জন্য একটা কড়ায় 3 চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে কড়ার গায়ে সব তেল মাখিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব, লবঙ্গ এলাচ দারচিনি আর দেব 2টো তেজপাতা। আর এখানে কিছু দেবার নেই। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কারি পাতা খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো। আপনারা এইভাবে চিকেনটা একবার ট্রাই করে দেখুন, খুব সুস্বাদু হবে আর আপনাদের খুব ভালো লাগবে। আর এই চিকেনটা আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও সবের সঙ্গে খুব ভালোভাবে খেতে পারবেন। ভালো করে চিকেনটাকে আমি একটু কষিয়ে নেব কড়ায়। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব, গ্যাসের ফ্লেম হাইতেই রাখবো। আবার ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আরও যে 1 চামচ আম বাটাটা ছিল, সেই আম বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আবার মাংসের সঙ্গে মাখিয়ে নিয়ে তার মধ্যে আরও একটু অল্প নুন দেব, দিয়ে ভালো করে কষাবো মাংসটাকে। খুব ভালো করে চিকেনটাকে আমি এই সময় কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি একটু কড়ার গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। টকটাকে ব্যালেন্স করবার জন্য এই চিনিটা দিতে হবে। এই চিনিটা না দিলে টকটা বেশি লাগবে, এতে টক ঝাল মিষ্টি স্বাদটা ভালো হবে। এইভাবে করে দেখুন, খুব ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে আর একটু কিছুক্ষণ হতে দেব। 3 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দিয়েছি। দেখুন, মাংস থেকে তেলও ছেড়েছে আর আমার চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল তাই সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে আর সব মশলা স্বাদ চিকেনে চলে গেছে। এবার একটা জায়ফলকে আমি গ্রেটারের সাহায্যে অল্প একটু গ্রেট করে দিয়ে দেব চিকেনের মধ্যে, দিয়ে তার মধ্যে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার আমি আবার যে কিছু কারি পাতা রেখে দিয়েছিলাম, আমার চিকেন রেডি হয়ে গেছে, সেই কারি পাতাটা এর মধ্যে ছড়িয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। এর যে কি অসাধারণ সেন্ট বেরোচ্ছে, আপনি যদি না রান্না করে দেখেন বুঝতেই পারবেন না। দেখুন, আমার চিকেন রেডি হয়ে গেছে, আমি এবার পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর কারি পাতাটা শরীরের জন্য ভীষণ ভালো, আগেই বলেছি। একবার অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।